আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ। দেখতে দেখতে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা চলে আসলো। আর অল্প কিছু সময়ের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে বসতে হবে। তাই পরীক্ষার হলে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় ভালো ফলাফল এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষার হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও কৌশল মেনে চলা জরুরি। পরীক্ষার্থীদের জন্য করণীয় বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো। প্রথমত, পরীক্ষার আগের প্রস্তুতি ও প্রবেশ। প্রবেশপত্র ও কলম। পরীক্ষার জন্য নির্ধারিত প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ও ওএমআর শিট পূরণের জন্য একাধিক কালো বল পয়েন্ট কলম অবশ্যই সাথে রাখতে হবে। পেন্সিল দিয়ে ওএমআর শিট পূরণ করবেন না। অনুমোদিত জিনিসপত্র। পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ঘড়ি, ডিজিটাল ডায়েরি বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো সাথে নেওয়া যাবে না। সময় মতো উপস্থিতি। যানজট ও অন্যান্য ঝামেলার কথা মাথায় রেখে পরীক্ষা শুরুর অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। দ্বিতীয়ত, ওএমআর শিট পূরণ ও সতর্কতা। ওএমআর শিট যাচাই। প্রথমে দেখতে হবে যে ওএমআর শিটটি ঠিক আছে কিনা, কোনো জায়গায় ছেঁড়া বা কোনো লেখা অস্পষ্ট আছে কিনা। ছেঁড়া বা অস্পষ্ট থাকলে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং দেখতে হবে যে ওএমআর শিটের 1 থেকে 100 পর্যন্ত উত্তরপত্রের ঘর সঠিকভাবে দেওয়া আছে কিনা। কোনো জায়গায় ঝামেলা থাকলে ওএমআর শিট পরিবর্তন করে নেওয়া যাবে। মনোযোগ সহকারে তথ্য পূরণ। ওএমআর শিটে সব ঠিক থাকলে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রের সেট কোড এর জায়গা সতর্কতার সাথে বৃত্ত ভরাট করুন। ভুল সংশোধনের সুযোগ নেই। ওএমআর শিটে কোনো কাটাকাটি, ফ্লুইড ব্যবহার বা ব্লেড বা থুতু দিয়ে ঘষাঘষি করা যাবে না। একটি ছোট ভুলের কারণে পুরো উত্তরপত্রটি বাতিল হয়ে যেতে পারে। তৃতীয়ত, সময় ব্যবস্থাপনা ও নেগেটিভ মার্কিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন পড়া এবং সময়ের হিসাব। প্রশ্নপত্র পাওয়ার পর তাড়াহুড়া না করে শান্ত মাথায় নির্দেশনাবলী পড়ে নিন। সময় যেহেতু কম, তাই সময়ের দিকে লক্ষ্য রেখে নৈর্ব্যক্তিক দাগাতে হবে। এমনভাবে নৈর্ব্যক্তিক দাগানো যাবে না যাতে কমন প্রশ্ন উত্তর করতে সময় স্বল্পতায় পড়েন। নেগেটিভ মার্কিং মাথায় রাখা। বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 0.25 নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে। তাই শতভাগ নিশ্চিত না হয়ে কোনো বৃত্ত ভরাট করা যাবে না। আনুমানিক বা আন্দাজে উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে। ধাপে ধাপে উত্তর করা। প্রথম ধাপ, পুরো প্রশ্ন পড়ে যেগুলো একদম নিশ্চিত 100% শিওর সেগুলো আগে দাগিয়ে ফেলুন। দাগানোর পর আপনি যদি দেখেন যে আপনার 70টি নৈর্ব্যক্তিক দাগানো হয়ে গেছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি নিরাপদ। তখন আপনি আর কোনো নৈর্ব্যক্তিক না দাগিয়েও পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন। তবে আপনি যদি 55 থেকে 60টি নৈর্ব্যক্তিক প্রথম ধাপে দাগান, তাহলে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। দ্বিতীয় ধাপ, যেসব প্রশ্নের 2টি অপশনের মধ্যে দ্বিধা রয়েছে সেগুলো একটু চিন্তা করে উত্তর দিতে হবে। তবে এরকম নৈর্ব্যক্তিক অত্যাধিক পরিমাণে দাগানো যাবে না। তৃতীয় ধাপ, যেগুলো একদমই জানা নেই সেগুলো স্পর্শও করা যাবে না। চতুর্থত, হলের পরিবেশ ও শৃঙ্খলা। নিজের উপর বিশ্বাস রাখুন। পাশের কারো উত্তর দেখে হুবহু দাগাতে যাবেন না। তার সেট কোড আর আপনার সেট কোড ভিন্ন হতে পারে। তাছাড়া তার উত্তরটি ভুলও হতে পারে এবং এটা হচ্ছে অবৈধ পন্থা, যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। শান্ত থাকুন। কোনো প্রশ্নের উত্তর কঠিন মনে হলে ঘাবড়ে যাবেন না। মনে রাখবেন, পাস করার জন্য 100 নম্বরের মধ্যে 50 নাম্বার পেলেই চলে। তাই কঠিন প্রশ্নগুলো এড়িয়ে সহজ প্রশ্নগুলো খুঁজে উত্তর করুন। সহযোগিতা। হলের দায়িত্বরত পরিদর্শকের যে কোনো নির্দেশনা মেনে চলুন এবং ওএমআর শিট সংক্রান্ত কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে সরাসরি তাকে জিজ্ঞাসা করুন। এখন প্রশ্ন হচ্ছে, কয়টি নৈর্ব্যক্তিক দাগানো উচিত? কয়টা নৈর্ব্যক্তিক দাগানো উচিত তা নির্ভর করে প্রশ্ন কমনের ধরনের উপর। সাধারণত পুরোপুরি নিশ্চিত থাকলে 60টি নৈর্ব্যক্তিক দাগানোই যথেষ্ট। তবে এর মধ্যে কনফিউশন থাকলে 70 থেকে 75 পর্যন্ত দাগানো যেতে পারে। তবে যাদের 80 থেকে 90টি নৈর্ব্যক্তিক কমন পড়বে তারা নির্দ্বিধায় তা দাগাতে পারেন। পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ বজায় রাখুন। আপনার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের সকলেরই প্রিলিমিনারি পরীক্ষাটি অনেক ভালো হবে। আমরা অনেক আইনজীবী পাবো। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।